ওয়েলকাম টু ইয়ামথাম ভ্যালি। 12,000 ফিট ওপরে পাহাড়ি ঘর বাড়িগুলো দেখো, এগুলো দেখেই তো মন খুশ হয়ে যাচ্ছে। জিরো পয়েন্টে বসে চা খাচ্ছি, তিস্তা রিভার। ওহ কি দারুণ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে 7 ফেব্রুয়ারি ফ্রাইডে। আমরা এখন আছি লাচুংয়ের হোটেলে। কালকে ছিলাম লাচেনে তো যা এক্সপিরিয়েন্স হলো, একদম ব্যাড এক্সপিরিয়েন্স। কেমন এক্সপিরিয়েন্স হয়েছে বলো দেখি? হোটেলের এক্সপিরিয়েন্স খুব বাজে, হোটেল এবং খাওয়া দাওয়া, বাকি ঘোরার এক্সপিরিয়েন্স ভালো। তো আজকে আমরা যাব লাচুং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে, তার মাঝে দেখবো ইয়ামথাম ভ্যালি। আর কি দেখবো? আচ্ছা দেখাবে, এখন প্রোগ্রাম ঠিক হয়নি, এটা বেরিয়ে ডিসাইড হবে। তবে এই হোটেলটা ভালো, এই হোটেলটা কিংডমেরই, মানে ট্যুর কিংডমেরই হোটেল। এখানে মোটামুটি সার্ভিসটা ভালো, তবে সব থেকে ভালো গ্যাংটকের হোটেলের সার্ভিসটা। গুরুদাংমান লেকে গিয়ে যা ঠান্ডা, একদিকে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা, তার মধ্যে আবার অক্সিজেনের লেভেলটা কম, যা কষ্ট হয়েছে। আজকে একদম পুরো মানে ফুল হয়ে আছে, সব পরে নিয়েছি, 4টে টি শার্ট, একটা থার্মাল, একটা কোট, একটা শ্রাগ। এখন কত ডিগ্রি আছে এখানে? 2। আর এইখানটাতে তাও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, ওইদিকে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না জিও ভোডাফোনের দিকে। এয়ারটেলটা আই থিঙ্ক আছে। আজকের লাচুংয়ের হোটেলটা দেখে নাও, ভালোই বেশ, ডাবল বেড, ট্রিপল বেড, যাই হোক। কালকে তো লাচুংয়ের হোটেলটা একটা আয়নাও ছিল না। এই দিকটা জাস্ট দেখো, জানলাটা খুলছি। হ্যাঁ, এখান থেকেই পাহাড় দেখা যাচ্ছে। ওই দেখো, ওইখানটা কিন্তু বরফ পড়ে আছে জানো, ওই তো দেখো। পাহাড়ের উপরেই বাড়ি ঘর। যতই ভাবছি যে না এই বুঝি পাহাড় শেষ হলো, এখানে তো কি ও আমরা এখন লাচুংয়ের হোটেলের ছাদে রয়েছি। ওখান থেকে ভিউটা দেখো, জাস্ট ফাটাফাটি। পাহাড়ি ঘর বাড়িগুলো দেখো, আর এদিকে ছাদে পাহাড়টায় দেখো বরফ জমে গেছে এখানে। কি? হ্যাঁ, খেতে তো হবেই। তোমার দাদাকে একটা ফোন করে দাও তাহলে। ওয়াও ফাটাফাটি। তবে দেখে মনে হচ্ছে না যে পাহাড়টা ওইখানে, কিন্তু আমরা কিন্তু নিজেরাই কিন্তু পাহাড়ে রয়েছি, পাহাড়ের ওপর পাহাড়, জাস্ট বিউটিফুল। সকালবেলায় ঠান্ডা হাওয়া বইছে আর আমরা ছাদে দাঁড়িয়ে কাঁপছি। সকাল চা দিয়েছে, ব্ল্যাক টি খাচ্ছি। যাই হোক, লাচুংয়ের হোটেলে আমাদের সকালটা বেশ ভালোই কেটে যাচ্ছে। এর আগের দিন ব্রেকফাস্ট নিয়ে অনেক কমপ্লেন ছিল, তাই আজকে আমাদের ব্রেকফাস্টে রেখেছে চা, ম্যাগি, পাউরুটিও অনেকেই খেয়েছে। এগুলো খালি খেয়ে যায়, কোনো কমেন্ট করে কিছু করে না। হ্যাঁ, খেতে হবে। ব্রেকফাস্ট সারতে 8টা বেজে গেল। ও হ্যাঁ, আমাদের এই হোটেলে, লাচুংয়ের হোটেলেই আমাদের লাগেজ থাকবে একটা রুমের মধ্যেই। সবার মানে আমাদের যে 4টে গ্রুপ আছে, 10 জন যে মেম্বার, সবার একটা রুমের মধ্যেই লাগেজগুলো থাকবে। আমরা যখন ইয়ামথাম ভ্যালি এবং জিরো পয়েন্ট থেকে ঘুরে আসবো, তো ঘুরে এসে আবার এই হোটেলেই লাঞ্চ করব, তারপর সেখান থেকে রওনা দেবো ডাইরেক্ট গ্যাংটক। লাচেনের হোটেলেও সেম জিনিসটা করতে হয়েছিল, কিন্তু সমস্যা ছিল যে আমাদেরকে পাবলিক টয়লেট ইউজ করতে হয়েছিল। লাচুংয়ে সেরকম কোনো সমস্যা নেই, ফাটাফাটি 5 স্টার হোটেল। তো ফ্রেন্ডস, এবার আমরা ইয়ামথাম ভ্যালিতে পৌঁছালাম। 12,000 ফিট ওপরে ইয়ামথাম ভ্যালি। কি বলছো? হ্যাঁ, কিন্তু ওইটা বেশি ভালো লাগছিল। এই হচ্ছে ইয়ামথাম ভ্যালি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এখন মার্চের দিকে হয় নাকি শুনেছি। হ্যাঁ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এই ঠান্ডার মধ্যে ওই পাতলা ফেলে কি সব পড়েছে। হ্যাঁ, স্টাইলের জন্য কি সব করছে। আগে নিজেকে প্রোটেক্ট কর, তারপর না ইয়ে করবি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ,
বিউটিফুল বিউটিফুল। কি কেমন লাগছে? দারুণ সুন্দর। এ তো না গান চালিয়ে নাচতে শুরু করে দিয়েছে। স্যাটিসফ্যাকশন ফ্রেন্ডস, স্যাটিসফ্যাকশন। অনেকক্ষণ ধরে ভাবছি যে এইখানে এরকম একটা জায়গায় থামবো, কিছুতেই গাড়ি থামাচ্ছিল না। তিস্তা রিভার কি দারুণ লাগছে, বিউটিফুল বিউটিফুল। যাবে নাকি নিচে? এই দেখো এটা বানালাম পাথর দিয়ে। ও কি দারুণ, জলটা কি স্বচ্ছ, একদম ক্লিন, একদম ফাটাফাটি। কি যে সুন্দর লাগছে। ঠান্ডা, হ্যাঁ দারুণ দারুণ। হাওয়া দিচ্ছে প্রচন্ড, কালকের মতো অতটা ঠান্ডা নেই। এরকম ওয়েদার থাকলে ছবি তো ভালো আসবে। এই দেখো ফ্ল্যাগ, ওয়েলকাম টু ইয়ামথাম ভ্যালি। ফাটাফাটি। একটা জিনিস খুবই জানতে ইচ্ছে করছে, এই যে ফ্ল্যাগগুলো দেখছো না, এই ফ্ল্যাগে না ছোট ছোট অনেক লেখা রয়েছে। আমি জানি না এগুলো কি, এতে কি লেখা রয়েছে। তো ফ্রেন্ডস তোমরা যদি জানো তো আমার সঙ্গে শেয়ার করো কমেন্ট বক্সে, তো আমাকে জানাও ব্যাপারটা কি। এখানে ধর্মীয় কিছু মন্ত্র কি লেখা রয়েছে? কোথায় একটা শুনেছি, কে যেন বলছিল যেখানে ধর্মীয় কিছু লেখা রয়েছে। আই এম নট শিওর। কি বলছিলে বলো? Hey guys, the ice. হ্যাঁ এই দেখো ice. হ্যাঁ ও ইয়ামথাম ভ্যালিতে আমরা অনেকটা সময় কাটালাম। তো এরপরে আমরা 0 পয়েন্ট যাবো কিনা সেই নিয়ে এখনও আমরা শিওর নই। তো দেখা যাক, আমরা গাড়ির ওখানে যাই, আরও যে গ্রুপ রয়েছে ওদের সঙ্গে একটু কথা বলতে হবে। বাট ওখানে গেলেই কি হবে, কারণ ত্রিপুরা যে পার্টিটা ছিল ওরা এখানে আরও বেশি সময় কাটিয়েছে। গাড়ির ওখানে গিয়ে আরও কিছুক্ষণ ওয়েট করতে হলো ওদের জন্য। বাট অ্যাট লাস্ট মানে ডিসিশন নেওয়া হলো যে না, সবাই মিলে 0 পয়েন্ট যাবো, এসেছি যখন ঘুরেই যাই। বাট ড্রাইভার যেতে চাইছিল না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, ওখানে গেলে আগে যেতে হয়। তো যাই হোক, ড্রাইভারকে অনেকবার করে বলার পর তো রাজি হলো। কিন্তু এখানে যেতে গেলে এক্সট্রা পে করতে হয়েছে, ওই 4,000 10 জন ছিলাম, 400 টাকা করে পড়েছে মাথা পিছু। আমি খুব আশা করেছিলাম যে 0 পয়েন্ট যেতে যেতে আমরা রাস্তাতেই বরফ পেয়ে যাব, কিন্তু সেই সৌভাগ্য আর হয়নি। আর যদি সেটাও হতো তাহলে 0 পয়েন্ট পৌঁছানোর মতন আর অবস্থা থাকতো না, কারণ রাস্তাতে প্রচুর বরফ জমে থাকতো। তো এই গাছগুলোর ওপরে যখন আমরা দেখতাম না যে বরফ জমে থাকছে, তো বেশ ভালোই লাগতো। এটা সিকিমের অন্যতম সুন্দর এবং অ্যাডভেঞ্চারাস রুট। রাস্তার দুপাশে শুধু পাহাড়, যেন কোনো অন্য দুনিয়ায় চলে এসেছি। 0 পয়েন্ট পৌঁছানোর জন্য আমাদেরকে পেরোতে হবে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। তাপমাত্রা কমতে শুরু করেছে, আর কিছুক্ষণ আগে পর্যন্ত সবুজ ছিল, এখন ধীরে ধীরে চারপাশ যেন ফাঁকা হয়ে যাচ্ছে, একটিও গাছপালা নেই। এই পথে আসতে হলে আপনাকে একটু সাহসী হতে হবে, কারণ রাস্তা বেশ সরু আর কখনো কখনো বেশ বিপজ্জনকও বটে, কিন্তু যাত্রাটা একেবারে স্বপ্নের মতো। এখানে গাছপালা নেই, শুধু পাহাড় আর বরফ। এটা একটা অন্যরকম অনুভূতি, যেখানে প্রকৃতি আপনাকে নীরব ভাষায় স্বাগত জানাচ্ছে। সো ফ্রেন্ডস, আমরা এর মধ্যে পৌঁছে গেলাম 0 পয়েন্টে, যেখানে পাহাড় আর বরফ ছাড়া কিছুই নেই। আমরা এখন 0 পয়েন্টে আছি, 16,000 ফিট ওপরে। এখন বরফ অত নেই, এই দেখো এই হাল পয়েন্টের। এইখানে আবার ঠান্ডাটাও বেশি। কি বলছো? চলো, এখান থেকে নামা সিঁড়ি ছিল, ওখান থেকে অসুবিধে নেই, চলো। এখানে একদম দাঁড়ানো যাচ্ছে না, অক্সিজেনের মাত্রা কম, তাই শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। আর বাতাস এতটাই ঠান্ডা যে হাত গ্লাভসের মধ্যেও জমে যাচ্ছে। কিন্তু এখানে সেই কালা পাথরের মতো ঝুড়ো বরফ না, এখানে স্লিপ কাটা বরফ। এখানে হাঁটাটা অনেকটা টাফ। ভাই সেকে যাচ্ছি, কি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। তবে জায়গাটা কিন্তু সুন্দর, বরফ আছে না, পাহাড়ে ঘুরতে আসা মানে তো
1000 ফিট উপরে। তবে বেশি এখানে কথা বলা সম্ভব না, কষ্ট হয়, শ্বাসকষ্ট উঠে যায়। এই যে পাথর গেলে স্লিপ কাটবে চলে যাওয়া, ওই যে ওরা কোথাও না তুলেছে ওই দিকটাতে। 0 পয়েন্টে বসে চা খাচ্ছি, দারুণ লাগছে। এই 1 কাপ গরম চা সত্যিই প্রয়োজন ছিল, এত ঠান্ডার মধ্যে 1 কাপ গরম গরম চা পেয়ে আমরা খুবই হ্যাপি। এবার আমরা লাচুংয়ের হোটেলের দিকে রওনা দেবো, সেখানে লাঞ্চ করবো, তারপর আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। প্রকৃতি যেন হাত ছানি দিয়ে বলছে একটু দাঁড়াও, এই সৌন্দর্যটা উপভোগ করো, কিন্তু খুবই কষ্ট হচ্ছে এই ঠান্ডায়, আর এখানে থাকাটা সম্ভব না। আর আমরা এরপর গ্যাংটকে পৌঁছাতে হবে, সেজন্য লাচুংয়ে গিয়ে আগে লাঞ্চ করব, তারপর আবার রওনা দিতে হবে, কারণ অনেকটা পথ আমাদেরকে পেরোতে হবে। গ্যাংটক যাওয়ার পথে আমরা একটা ওয়াটারফলসের সামনে দাঁড়ালাম। এ দেখো, ওয়াটারফলসটার নাম কি জানা যাবে? জানো এটার নাম কি? ভীমনালা। ভীমনালা, ভীমনালা ওয়াটার। ভীমনালা ওয়াটারফলস, এটা জাস্ট ফাটাফাটি। এগুলো দেখেই তো মন খুশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছবি তুলবে? এই পাহাড়ি রাস্তা একদিকে চরম বিপজ্জনক আর অন্যদিকে অবিস্মরণীয় সুন্দর। একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে 1000 ফুট নিচে গভীর খাদ। গাড়ির এক চাকার নিচে সামান্য পাথর সরে গেলেই ভাবতেই গা শিউরে উঠছে। উফ, এত গভীর! 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছে গাড়ি যেন শূন্যের ওপর দিয়ে চলছে। এই পথে কয়েকটা বাঁক আছে যা ডেথ কর্নার নামে পরিচিত। ড্রাইভারদের প্রচণ্ড সাবধানে চালাতে হয়, কারণ সামনের রাস্তা ঠিক মতো দেখা যায় না। আমাদের ড্রাইভার সত্যিই এক্সপার্ট, কিন্তু তারপরও মনে হচ্ছে একবার চোখ বন্ধ করে নিলে ভালো হয়। এই পথে কোথাও কোথাও রাস্তার ওপর দিয়ে ঝর্ণার জল পড়ছে। গাড়ি নিয়ে আসার সময় চাকা পিছলে যাওয়ার ভয় থাকে। এই রাস্তায় আসার পর মনে হচ্ছে এই সৌন্দর্যের জন্যই যে কোনো ভয় জয় করা যায়। এই রাস্তায় আসার পরই বোঝা যায় প্রকৃতি শুধু সুন্দরই নয়, ভয়ঙ্করও হতে পারে। একদিকে শ্বাসরুদ্ধকর, অন্যদিকে অ্যাডভেঞ্চারের চরম পর্যায়। বন্ধুরা, গ্যাংটক পৌঁছানোর পর সত্যিই একটা বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেলবো, কিন্তু এই যাত্রাটা কোনো দিন ভুলবো না। দেখেছো কাণ্ড, একই সরু রাস্তা, তারপর আবার অপোজিট দিয়ে গাড়ি আসছে, কি করে কি করবে ওরাই জানে। তো এরকম ঘটতো না, সামনে একটা বড় লরির জন্য এরকমটা ঘটেছে। একবার দেখো জাস্ট ভিউটা, ভয়ঙ্করের সঙ্গে সুন্দর, যেমন সুন্দর তেমন খতরনাক। আর চারদিকে এখন কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে, এখন বিকেল 2টো বাজলেই ব্যাস কুয়াশা পড়তে শুরু করে দেয়। মাঙ্গান টপকে এসে একটুখানি বলতে পারি কোন জায়গায় আসলে এটা। মাঙ্গান টপকে এসে আমরা এখানে মোমো খাচ্ছি। ড্রাইভার এখানে গাড়ি থামিয়েছে মোমো খাওয়ানোর জন্য। তোমার কেমন লাগছে? হ্যাঁ, মোটামুটি খুব ঝাল হয়েছে, কিন্তু চাটনিটা কি দিয়ে বানিয়েছে এটা? এটা তোমার 3-4 রকম রেট ওদের দিয়ে দেয়া কেমন তেল তেল, কি দিয়ে বানিয়েছে? চিকেন দিয়েছে? কি ঝাল! এ তো খালি খেয়েই যাচ্ছে, কিছু বলছে না দেখি।